তো এখানে একটি লেনোভোর বোর্ড দেখতে পাচ্ছেন ACLU3 NMA361 রিভিশন 1.0। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে যে নো পাওয়ার অবস্থায় আছে। তো বোর্ডটিতে আমরা প্রাথমিক অবস্থায় যখন ডিসি মিটারে লাগাই, দেখেন এইখানে যখন ডিসি মিটারটি অ্যাড করতেছি তখন আমাদের ডিসি মিটারে কোনো প্রকার অ্যাম্পিয়ার শো করতেছে না। ওকে, তো ডিসি মিটারে কোনো প্রকার অ্যাম্পিয়ার শো করতেছে না। বাট আমরা যখন এইখানে মিটারের মাধ্যমে যখন আমরা ভোল্টেজ ডিসি জ্যাকে ভোল্টেজটা মাপি, দেখেন এখানে 19 ভোল্ট বা 20 ভোল্ট প্রবেশ করতেছে। ওকে, বাট এটা সিএলআরে আসতেছে হচ্ছে 1.5, তার মানে সিএলআরে প্রপারলি ভোল্টেজটা আসতে পারতেছে না। সিএলআরে 1.5 অনলি ভোল্টেজ আসতেছে। তো তার মানে সিএলআরের আগে কোনো একটা ইস্যু আছে, যে ইস্যুর কারণে এই ভোল্টেজটা এইটুকু আসতেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি একটা ফার্স্ট মসফেটের আউটপুটে 1.5। ওকে, সেকেন্ড মসফেটও সেটাই থাকবে এবং সেকেন্ড মসফেটের আউটপুটেও সেই ভোল্টেজটাই আছে। তো এইখানে তাহলে সিএলআরও আমাদের সেই ভোল্টেজটাই আছে। তো এখন আমরা সব জায়গায় এই 19 ভোল্টের যেখানে 19 ভোল্ট গেছে, তো সেখানে আমরা কিন্তু এই ভোল্টেজটাই এখন 1.5 ভোল্টেজটা কিন্তু পাবো বা পাচ্ছি। ওকে, এখানে 19 ভোল্ট 1.5, তার মানে আমাদের প্রপার 19 ভোল্টটা আসতেছে না। তো এদিকে আমরা যখন ফিজিক্যাল কন্ডিশন দেখছি, ফিজিক্যাল কন্ডিশন দেখার ফলে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করছি সেটা একটু দেখাই। সেটা হচ্ছে যে দেখেন এইখানে একটা পিএফ লেখা আছে, এইখানে একটা পিএফ লেখা আছে এবং পিএফ এর উপরে এটা দেখাচ্ছে যে কি ছোট্ট একটা ডট, মানে পুড়ে গেছে আর কি। তো এটার আমরা যদি এই পজিশনে ধরি তাহলে দেখেন এইখানে 19 ভোল্ট আছে, আর এর যদি আমরা বিপরীত পাশে ধরি সেক্ষেত্রে 1.9, আর ফার্স্ট মসফেটও আমাদের সেই ভোল্টেজটাই আছে 1.9। ওকে, 1.9, বাট সিএলআর আমাদের কম আছে। তার মানে আমাদের ফার্স্ট মসফেটে ভোল্টেজ আসতেছেই কম, তাহলে আমাদের সিএলআরে সেটা প্রপার ভোল্টেজটা 19 ভোল্ট দিতে পারতেছে না। সো আমরা এই পিএফটাকে এখন চেঞ্জ করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। প্রবলেম সলভ হওয়ার কথা 100%, তো আমরা এটা আগে চেঞ্জ করে নিই। বা পিএফ যেহেতু ফিউজ হিসেবে কাজ করে, সেটাকে আমরা সরাসরি শর্ট করেও দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু ভোল্টেজ চলে আসবে। তো আমরা এখন অন্য একটি বোর্ড থেকে একটা ফিউজ নিয়ে তারপরে সেটা লাগাই দেব। তো এইখানে আমরা ফিউজটা দেখতে পাচ্ছি, ফিউজ এই যে এইখানে যে ফিউজটা আছে সেই ফিউজটা আমরা এখন চেঞ্জ করে লাগাই দিব। আমরা অলরেডি ফিউজটা চেঞ্জ করে দিছি। ফিউজটা চেঞ্জ করার পরে এখন দেখব যে আমাদের প্রবলেম সলভ হয় কিনা। তো এখানে দেখেন আমরা পাওয়ার লাগানোর সাথে সাথে আমাদের মেশিন চালু হয়ে গেছে এবং প্রসেসর হিট হচ্ছে। আর আমরা দেখব এখন ডিসপ্লে আসে কিনা। প্রসেসর হিট হচ্ছে, ওকে। তো আমরা ডিসপ্লেটা চেক করি। তো দেখেন মেশিন রান হয়েছে এবং ডিসপ্লেও আসছে। ওকে, তো ডিসি রিডিং দেখাচ্ছে, আর এখানে আমাদের ডিসপ্লে যা আসছে ইউএসবিতে সেটা আমরা সাউন্ড কার্ডে ডিসপ্লেটা পাচ্ছি। ওকে, তার মানে আমাদের মেশিনটা রেডি হয়ে গেছে। জাস্ট একটা ফিউজের কারণে আমাদের প্রবলেমটা হয়েছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিচ্ছি। ধন্যবাদ।